আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। আজকে খুবই মজাদার একটি ভিডিও হতে যাচ্ছে। পহেলা বৈশাখের দিনে দুপুরের পর আমি এবং আমার রুমমেট তার বাইক নিয়ে আমরা বের হয়ে পড়েছি চট্টগ্রাম শহরের ভিতর দিয়ে। এটা আগ্রাবাদ এক্সেস রোড। আমরা ছুটে চলেছি। এরপরে আগ্রাবাদ হয়ে দেওয়ানহাট হয়ে আমরা ছুটে চলেছি কর্ণফুলী নদীর ওপারে বলখালী উপজেলায়। আর এটা হচ্ছে টাইগার পাস। এখানে এক ভাই কিছু ট্রাফিক সচেতনতামূলক বিভিন্ন প্লাকার্ড এবং তার কাপড়ে কিছু লেখা নিয়ে দাঁড়িয়েছিলেন। তো আমরা লালখান বাজার মোড়ে এখানে দেখলাম যে আমাদের প্যারেস ট্রেনে ভাই বোনদের সাথে সংহতি জানিয়ে বা তাদের উপর যে অত্যাচার হচ্ছে এটার প্রোটেস্ট একটা বিরাট মিছিল। তো এই মিছিলকে আমরা ক্রস করে উঠে গেলাম বহদ্দারহাট ফ্লাইওভারে, এবং এই বহদ্দারহাট ফ্লাইওভার হয়ে আমরা একেবারে চলে যাব বহদ্দারহাট মোড়ে। তো লালখান বাজার থেকে উঠে এটা 2 নাম্বার রোড ফিল্ড স্কোয়ার বা বিপ্লব উদ্যান, এই জ্যামটাকে ক্রস করে আমরা একেবারে চলে যাব বহদ্দারহাট বাস টার্মিনাল। তো বহদ্দার বাস টার্মিনাল এরপরে এই যে পাঁচলাইশ, তারপরে কালুরঘাট, এই এলাকাটা আমরা ক্রস করে যাচ্ছি এখন। তো ক্রস করে আমার আসলে দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল যে কালুরঘাট রেল সেতুটা দেখা, এটা আসলেই কীরকম। তো আমরা দেখতে দেখতে কালুরঘাট রেল সেতু কিন্তু চলে এসেছি। সংক্ষেপে বলে রাখি, কালুরঘাট রেল সেতুটি 1930 সালে ব্রিটিশ সরকার কর্তৃক নির্মিত হয়। কালুরঘাট সেতুটি স্থানীয়ভাবে কালুরঘাট পুল নামে পরিচিত, এবং এটি কর্ণফুলী নদীর দুই পার চট্টগ্রাম শহর এবং চট্টগ্রামের একটি উপজেলা যেটির নাম হচ্ছে বোয়ালখালী উপজেলাকে সংযুক্ত করেছে। আর কর্ণফুলী নদী একটি পাহাড়ি নদী এবং বাংলাদেশের অন্যতম একটি খরস্রোতা নদী। আর এই সেতুটি এটা হচ্ছে মনোরেল সেতু, মানে একটা রেলগাড়ি একবারে যেতে পারে অথবা আসতে পারে, এবং এইটা দুইভাবেই ব্যবহার হয়। আপনারা এখন দেখছেন যে এখান দিয়ে কিন্তু গাড়ি পার হচ্ছে, মানে একবার এই সেতুর এক প্রান্ত থেকে সিএনজি বা হচ্ছে টেম্পো একবার ওই দিক থেকে ছেড়ে আসতেছে, আর এই পাশ দিয়ে কেবল কিছু মোটরসাইকেল যেতে পারছে। আবার সেতুর অপর প্রান্ত থেকে এরকমভাবে সিএনজি এবং টেম্পো ছাড়লে তখন ওই প্রান্ত থেকে কেবল এরকম এই মোটরসাইকেল কিন্তু আসতে পারে। তো এরকমভাবেই এই রেল সেতুটি একই সাথে রেল সেতু এবং স্থানীয়দের সড়ক যোগাযোগের বিকল্প যোগাযোগের মাধ্যম হিসেবে কিন্তু এটি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। এটি 2001 সালে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছিল, এবং 2011 সালে আবারও এটি বুয়েট কর্তৃক ঝুঁকিপূর্ণ হিসেবে কিন্তু ঘোষিত হয়। এরপরে আমার যতটুক জানা আছে যে এটিকে কিন্তু বুয়েট সংস্কারের উদ্যোগ নেয়, এবং বর্তমানে ঢাকা চট্টগ্রাম এবং হচ্ছে যে চট্টগ্রাম কক্সবাজার যে ট্রেন চলে, এই ট্রেন কিন্তু এই কালুরঘাট সেতুর উপর দিয়েই চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাতায়াত করে। আর নদী তো দেখতে পাচ্ছেন, বিশাল নদী, এবং এটি হচ্ছে বাংলাদেশের অন্যতম খরস্রোতা নদী। কর্ণফুলী নদী সম্পর্কে তো আমরা অনেকেই মোটামুটি জানি। তো আমার আসলে দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল এই সেতুটা বাস্তবে দেখার জন্য, কিন্তু আসি করে সুযোগ হচ্ছিল না। তো শেষ পর্যন্ত আমার রুমমেটের সাথে এসে কিন্তু আমার সুযোগটা হয়ে গেল। তো এখানে বিভিন্ন ধরনের কিন্তু নৌযান দেখা যাচ্ছে।
আর এই দিক দিয়ে এক পাশ দিয়ে সিএনজি টেম্পো, আর আমরা এদিক দিয়ে বাইক নিয়ে কিন্তু ছুটে চলেছি কালুরঘাট সেতুর উপর দিয়ে। এবং সেতুটা এই দুই পারের মানুষ, চট্টগ্রাম মূল শহর এবং হচ্ছে বোয়ালখালীর মানুষদের যোগাযোগের এটা মাধ্যম। আর একই সাথে কর্ণফুলী নদীর উপরে কালুরঘাট সেতু এখানে যেমন আছে, এর সাথে সাথে কিন্তু বিকল্প যোগাযোগের একটা মাধ্যমও কিন্তু এখানে আছে, যেটা আপনাদেরকে আমরা সামনে কিন্তু দেখাতে চলেছি। তো এই কর্ণফুলী নদীর আশপাশ দিয়ে কিন্তু অনেকগুলো খাল এসে কর্ণফুলী নদীতে এখানে কিন্তু এসে মিশেছে, এবং এখান থেকে প্রচুর মানুষ কিন্তু নদীর উপরে, বিশেষ করে জেলেরা কিন্তু নির্ভরশীল। তো আমরা এই যে রেলের এই ব্রিজের শুরুর দিকে কিন্তু এরকম দুইটা ছোট ছোট ঘর আছে, এই যে ট্রেন চলাচল এবং গাড়ি চলাচল এটাকে দেখাশোনা করার জন্য। তো আমরা সেতু পার হয়ে আবার এই যে সেতুর ওই ডান পাশ দিয়ে একটা রোড চলে গেছে, এবং এই দিক দিয়ে কিন্তু একটা ফেরিঘাট আছে, যেখান দিয়ে ফেরি পারাপার করা হয়, গাড়ি এবং হচ্ছে মানুষ চলাচল করে। তো আমরা এই ফেরিঘাটে চলে এসেছি, যে এখান থেকে আমরা সেতুর দৃশ্যটা আমরা অবলোকন করব। এই দেখেন কি সুন্দরভাবে, অনেক বড়, এবং প্রচুর মানুষ কিন্তু, যেহেতু ছুটির দিন ছিল, প্রচুর মানুষ কিন্তু এখানে ঘুরতে চলেছে। আর ওই যে কাকা দেখলাম যে তার সাম্পান নিয়ে এই স্রোতের মধ্যে কিন্তু অনেক কষ্ট করছেন। আর আমরা যখন পৌঁছেছি তখন ভাটা চলছে। তো দেখতে পাচ্ছেন বিকেলবেলার সময়টা, সোনালি রোদ কর্ণফুলী নদীতে এসে পড়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমরা একটু অপেক্ষা করেই এরপরে দেখতে পেলাম যে এই ফেরি যে চলাচল করে, একটি ফেরি কিন্তু নদীর শহরের প্রান্ত থেকে বোয়ালখালী প্রান্তর দিকে কিন্তু ছুটে আসছে, আর মানুষ এখানে দাঁড়িয়ে আছে। অনেক মানুষ কিন্তু আমার মতো এরকম ফেরি চলাচলে দিয়ে এটা উপভোগ করছিল। আর ওই দিক দিয়ে বিশেষ করে বড় ট্রাক, যেগুলো আমি বাস দেখিনি এখানে, মানুষ সাধারণত সিএনজি এবং টেম্পোতেই সেতুর উপর দিয়ে এবং মোটরসাইকেল নিয়ে চলাচল বেশি করে। আর এই যে পণ্যবাহী যে গাড়িগুলো আছে, এগুলো কিন্তু এই ফেরি দিয়ে এখানে পারাপার হয়। আরেকটা কথা জানিয়ে রাখি, এই যেটা কালুরঘাট সেতু আছে ব্রিটিশ সরকার নির্মিত, এর পাশাপাশি কিন্তু এই নদীর এই কালুরঘাট সেতুর ভাটিতে আরও একটি সড়ক এবং রেল সেতু করার কিন্তু উদ্যোগ অনেক আগেই নেওয়া হয়েছে, এবং এটি বাস্তবায়নের পথে আছে। তো আমরা এই তো দেখতেছিলাম যে গাড়িগুলো কিন্তু মোটামুটি সব নেমে গেছে, এবং আরও যেগুলো গাড়ি অপেক্ষমান গাড়ি, এগুলো কিন্তু ওঠা শুরু করেছে, এবং মানুষজন ছোট ছোট গাড়ি কিন্তু ওঠা শুরু করেছে। তো আমরা এটা দেখতে দেখতে আমরা এই পল্টন ধরে, এই ফেরিঘাটে পল্টন ধরে আমরা আরেকটা পাড়ে চলে গেলাম। এখানে দেখছিলাম যে স্থানীয় জেলেরা, যারা হচ্ছে আমাদের লোকাল ভাষায় এগুলো বলে চাই নিয়ে তারা কিন্তু প্রস্তুত করছেন যে তারা কাঁকড়া ধরবেন। কাঁকড়া ধরার জন্য তারা এই চাইগুলোকে প্রস্তুত করছেন, এবং অনেকগুলো সাম্পান কিন্তু এখানে অপেক্ষমান আছে। আর ওই পাশ দিয়ে আরেকটি খাল, এটা কিন্তু কর্ণফুলী নদীর সাথে এসে মিশে গেছে। তো জেলেরা তাদের সমস্ত যে সরঞ্জাম আছে, কাঁকড়া ধরার সরঞ্জাম, এগুলো তৈরি করছিলেন। আর আমরা কিন্তু এখানে বসে আড্ডা দিচ্ছিলাম খুব সুন্দরভাবে, আর আপনাদের জন্য এগুলো ভিডিও করে নিচ্ছিলাম দেখানোর জন্য, কারণ চট্টগ্রামে এখানে সাম্পান কিন্তু অনেক বিখ্যাত। তো এরপরে সূর্য নামার পরে আমরা আরেকটা জায়গায় গেলাম ঘুরতে। তো এখানে দেখতেছি যে এটা অনেকটা গ্রাম এলাকা হলেও এখানে কিন্তু শহরের বেশ ভালো একটা
আহ, অবস্থা আছে দেখা যাচ্ছে। আর এখান দিয়ে আমরা ছুটে চলেছি আরেকটা জায়গায়, সেতুর নিচ দিয়ে হাতের ডান পাশে, সেটা হচ্ছে রিভার ভিউ। কিন্তু আমরা যতক্ষণ আসলে রিভার ভিউতে গিয়ে পৌঁছেছি, এটা এত অন্ধকার ছিল যে সব কিছু আসলে ভিডিও করে নিয়ে আসা সম্ভব ছিল না। তো তারপরেও আমরা ছুটে ছুটে চলছিলাম এবং ছুটতে ছুটতে আপনাদের জন্য বিভিন্ন দৃশ্য কিন্তু ভিডিও করে নিয়ে এসেছি। আর এই যে মোটরসাইকেল রাইডটা আসলে খুব উপভোগ করছিলাম। বিশেষ করে যেটা বলছিলাম যে কালুরঘাট সেতু আমার দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, এবং যেহেতু একটা ঐতিহাসিক একটা সেতু, দীর্ঘদিন ধরে এটা এখনও খুব সুন্দরভাবে টিকে আছে। তো যাক, ঘুরতে 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 এটা দেখা হয়ে গেল। এটাই হচ্ছে যে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, বা অনেক দিনের ইচ্ছে ছিল, ইচ্ছেটা পূরণ হয়েছে। এটার জন্য খুব ভালো লাগছিল আমার। তো এই অন্ধকারের মধ্যেই আমরা একটু একটু করে ছুটে চলছিলাম। আর এখানে দেখছিলাম যে খুব সুন্দর গ্রামীণ একটা পরিবেশ, দুপাশেই গাছপালা। এই সন্ধ্যের মাঝে সাঁঝের বেলা পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এরপরে আসলে ঘোরাঘুরি করে আবার এখন বাড়িতে ফেরার পালা। এটা হচ্ছে যে কালুরঘাট সেতুর, এটা কিন্তু রাতের দৃশ্য, খুব সুন্দর লাগছিল। দুপাশেই আলোক ঝলমলে, এবং এখানে পানিতে কিন্তু শহরের যেই সুন্দর আলোর কিন্তু প্রতিবিম্ব এখানে পড়েছে। তো এভাবে দেখতে দেখতে আমাদের ছুটে চলা, তো চলতে চলতে এই যে দেখেন নদীর এই পার, আর এই যে দেখেন নদীর দুই পাশ, আর মাঝখানে আমরা ছুটে চলে গেছি কিন্তু কালুরঘাট সেতুর উপর দিয়ে। এবং গতি খুবই সীমিত, দেখতে পাচ্ছেন 20 কিলোমিটারের আশেপাশে, 20 কিলোমিটার পার আওয়ার আশেপাশে কিন্তু আমরা এখান দিয়ে কিন্তু ছুটে চলেছি। তো ছুটে চলেছি, এই যে এটা সেতুর মাঝখান, স্টিল স্ট্রাকচার, খুব সুন্দরভাবে কিন্তু এই সেতুর সৌন্দর্যটাকে এবং সেতুর স্ট্রেংথ এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ধরে রেখেছে। তো আমরা ছুটে চলেছি, ছুটতে ছুটতে এই যে এখন আমরা চলে এসেছি সেতুর আরেক প্রান্তে। এখন বাড়ি ফেরার পালা। তো ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।